বানি ইসরাইলের একটা লোক ৯৯ জন মানুষকে হত্যা করার পর এক আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, হে আল্লাহর ওলি, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমি ক্ষমা পাবো কিনা? আল্লাহর ওলি বলল, না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহর ওলি এই কথা বলার সাথে সাথে এই লোক আল্লাহর ওলিকেও মেরে ফেললো, আল্লাহর ওলিকেও হত্যা করলো। এখন তার হত্যার সংখ্যা পৌঁছিল ১০০ জন। ১০০ জন মানুষকে হত্যা করার পরে এই লোক জিজ্ঞাসা করতে লাগলো, বানি ইসরাইলের এই লোক জিজ্ঞাসা করতে লাগলো তার পাপ ক্ষমা হবে কিনা, আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা। একজন বলল, তুমি অমুক গ্রামে চলে যাও, সেখানে গিয়ে জিজ্ঞাসা করো তোমার পাপ ক্ষমা হবে কিনা। এই লোক অমুক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিতে না নিতেই তার মরণ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি জাতির মরণের সময় নির্ধারিত। যখন নির্ধারিত সময় চলে আসবে তখন এক মুহূর্ত পিছ করা হয় না। বানি ইসরাইলের এই লোক অমুক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিতে না নিতেই তার মরণ চলে আসলো। বানি ইসরাইলের এই লোক অমুক গ্রামের দিকে নিজের বুকখানাকে ঠেলে দিয়ে বললেন, নিজের বুকখানা অমুক গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বললেন, হে আমার আল্লাহ, আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, আমি পাপের মোচন খুঁজতেছি, কোথায় গেলে আমার পাপ ক্ষমা হবে? আমি আমার পাপের ক্ষমা খুঁজে বেড়াচ্ছি। ও দয়ার মালিক, আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, আমি আমার পাপের মোচন খুঁজতেছি, আমি আমার পাপের ক্ষমা খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ, আমি তোমাকে বলে গেলাম, আল্লাহ, আমার বুকখানাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে, ও মালিক, তোমাকে বলে গেলাম আমি পাপ করেছি ভিন্ন কথা, আমি আমার পাপের ক্ষমা খুঁজতেছি। আজ যদি আমার হায়াত থাকতো আমি ওই গ্রামে গিয়ে আমি আমার পাপের ক্ষমা খুঁজতাম, ওই গ্রামে গিয়ে আমি আমার পাপের মোচন খুঁজতাম। এইবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিল। জান্নাতের ফেরেশতা বানি ইসরাইলের এই লোককে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা বানি ইসরাইলের এই লোককে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। জান্নাতের ফেরেশতা জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা এই গ্রামকে বললেন, যে গ্রাম থেকে যাচ্ছিল, রে গ্রাম, পেছনে পিছিয়ে যাও। যে গ্রাম থেকে যাচ্ছিল, আল্লাহ এই গ্রামকে বললেন, গ্রাম,
তুমি পিছনে পিছিয়ে যাও। আর যে গ্রামের দিকে যাচ্ছিল আল্লাহ ওই গ্রামকে বললেন, গ্রাম তুমি সামনের দিকে আগিয়ে আসো। দুই গ্রামকে আদেশ করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা হইচই করো না, হইচই করো না ফেরেশতারা, মেপে দেখো যে গ্রামের দিকে যাচ্ছিল, যে গ্রামের দিকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল, ওই গ্রামের দিকে কত দূর গেছে আর কত দূর বাকি আছে। এইবার ফেরেশতারা মেপে দেখলো যে গ্রামের দিকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিল, ওই গ্রামের দিকে অর্ধ হাত বেশি চলে গেছে। যখন দেখা গেল অর্ধ হাত বেশি চলে গেছে, আল্লাহ বললেন, কদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। বনী ইসরাইলের একটা লোক 100 জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, ওই ব্যক্তি ক্ষমা পেয়েছে। আমরা ক্ষমা পাবো না বিষয়টি এমন নয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। নিরাশার কিছু নাই রে মুসলমান, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চান। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি আর তো গুনাহ করব না। মাফ করে দেন মাবুদ আমার সব গুনাহ, মাফ করে দেন মাবুদ আমার সব গুনাহ। নিরাশার কিছু নাই রে মুসলমান, আল্লাহর কাছে ক্ষমা চান। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলামেরা, তোমরা রাত দিনে পাপ করো, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে থাকি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। আমার আল্লাহর কত দয়া, আল্লাহ নিজেই বলছেন, তোমরা রাত দিনে পাপ করো, আমি তোমাদের পাপগুলো ক্ষমা করি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামেরা, তোমরা যারা
নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব। নিশ্চয়ই আল্লাহ দয়াবান, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাবান। আল্লাহ বলেননি আমি বড় পাপীকে ক্ষমা করব না। আল্লাহ বলেননি আমি জিনাকারকে ক্ষমা করব না। আল্লাহ বলেননি আমি সুদখোরকে ক্ষমা করব না। আল্লাহ বলেননি আমি ঘুষখোরকে ক্ষমা করব না। আল্লাহ বলেননি আমি ছোট পাপীকে ক্ষমা করব। আল্লাহ বলেননি আমি বড় পাপীকে ক্ষমা করব না। আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা, তোমরা যারা অত্যাচার করেছো, তোমরা যারা জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। নিশ্চয় আল্লাহ দয়াবান এবং ক্ষমাবান। হাজার হাজার বছর পূর্বে বনী ইসরাইলের একটা লোক খুব বড় পাপী ছিল, খুব বড় অপরাধী ছিল। এই লোক মরার পূর্বে তার সন্তানদেরকে আদেশ করেছিল, আমার সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব তোমরা আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। এই লোক মারা গেলে এনার সন্তানেরা পিতার আদেশ অনুযায়ী তাই করলো। পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। এবার আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি তুমি তোমার উপরের ছাই জমা করে দাও। আল্লাহ মাটিকে বললেন, মাটি তুমি তোমার উপরের ছাই জমা করে দাও। পানি আল্লাহর আদেশ মানে, মাটি আল্লাহর আদেশ মানে, আদম সন্তান মানে না। আদম সন্তান কত বড় নিমক হারাম। আল্লাহ পানিকে বললেন তুমি তোমার উপরের ছাই জমা করে দাও। আল্লাহ মাটিকে বললেন তুমি তোমার উপরের ছাই জমা করে দাও। মাটি আল্লাহর আদেশ মানে, পানি আল্লাহর আদেশ মানে, আদম সন্তান মানে না। এইবার আল্লাহ তাআলা বডি রেডি করে জীবন দিয়ে বললেন, পানির উপরের ছাইগুলো মাটির উপরের ছাইগুলো একত্রিত করে বডি রেডি করে আল্লাহ জীবন দিয়ে বললেন, তুমি এমনটা কেন করেছো? ওই ব্যক্তি বলেছে, আল্লাহ তোমার ভয়ে করেছি। বনী ইসরাইলের ওই ব্যক্তি বলছে, আল্লাহ তোমার ভয়ে করেছি। তবে বনী ইসরাইলের ওই ব্যক্তি বলছে, আল্লাহ তোমার ভয়ে করেছে কিনা তুমি ভালো জানো। কেন আমি এমনটা করেছি তুমি ভালো জানো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। বড় পাপী ছিল, বড় অপরাধী ছিল, কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। অন্তরে আল্লাহর ভয় রাখার নাম হচ্ছে তাকওয়া। কিয়ামতের দিন ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য থাকবে না, লম্বা খাটোর মাঝে কোনো পার্থক্য থাকবে না, ফর্সা কালোর মাঝে কোনো পার্থক্য থাকবে না, মোটা চিকনের মাঝে কোনো পার্থক্য থাকবে না। কিয়ামতের দিন যার তাকওয়া যত বেশি থাকবে, যার ঈমান যত বেশি থাকবে, যার ঈমান যত মজবুত থাকবে, সেই আল্লাহর কাছে সেরা।